This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. वंदे वंदे वंदे। आभार आप सभी का। निवेदन आप सभी से, सभी अपना अपना स्थान ग्रहण करें। सभी विराजें अपने स्थान पर। देवियों सज्जनों, बीते 150 वर्षों से जो गीत भारत की सामूहिक चेतना का अमर स्वर बनकर इस धरा पर गूंजा है, स्वतंत्रता पूर्व जो गीत विदेशी शासन के विरोध का स्वर बना और स्वतंत्रता के बाद जो देश की एकता का स्वर बना, हमारी राष्ट्रीय चेतना की अभिव्यक्ति का स्वर बना, वंदे मातरम के 150 वर्षों का ये स्मरणोत्सव उसी राष्ट्रीय चेतना का उत्सव है। ऐसे अनुपम गीत के गौरवशाली ऐतिहासिक और सांस्कृतिक विरासत का स्मरण करने, उसे नमन करने और प्रेरणा प्राप्त करने का ये पर्व है, जिसका आयोजन भारत सरकार के संस्कृति मंत्रालय ने किया है। इस अवसर पर भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी সার্ধশতবর্ষে বন্দে মাতরম নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নরেন্দ্র মোদী গোটা দেশে এক বছর কর্মসূচি পালন করবে বিজেপি। দিল্লি থেকে অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। এই অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। আজ গোটা দেশে বিজেপি পালন করবে বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ। 1875 সালকে এই গানের রচনাকাল হিসেবে ধরা হয়। পরে আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে গানটি প্রথম প্রকাশিত হয় 1882 সালে। কিন্তু উপন্যাস বাদে শুধু গানটি রচনাকাল হিসেবে হিসাব করলে এবছর রচনাটির 150 বছর পূর্তি। তাই আজ থেকে আগামী 1 বছর ধরে বিজেপি গোটা দেশেই বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পালন করবে। পশ্চিমবঙ্গেও কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলির জোড়াঘাটের বন্দে মাতরম ভবনের কর্মসূচিতে, উত্তর 24 পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় বন্দে মাতরম রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বসতভিটে, সেখানে থাকবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতার কলেজ স্ট্রিটের কর্মসূচিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার বারাসতে কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। অর্থাৎ একাধিক কর্মসূচি বিজেপির তরফ থেকে। পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচি রয়েছে। এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি 2023-এ রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। এমনিতে রবীন্দ্রনাথের গান একটা গাইবে, দেশপ্রেমের গান, এই সিদ্ধান্তে কোনো আমি ত্রুটি নেই। কিন্তু কটা গান গাইবে, রোজ এই গান গাইবে কিনা, এই সব সিদ্ধান্ত স্কুলের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। প্রার্থনায় তারা জাতীয় সঙ্গীত গাইতেও পারে, নাও গাইতে পারে, প্রার্থনায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। এই সিদ্ধান্তগুলো স্কুলের ওপর চাপিয়ে দিলেই ভালো হয়। জোর করে যান্ত্রিকভাবে গাইলে দেশপ্রেম জাগিয়ে উঠবে এরকম ধারণার কোনো কারণ নেই।
যদি আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা রাজ্য তাদের জাতীয় সঙ্গীত, তাদের রাজ্য সঙ্গীত গাইতে থাকে, তাহলে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবাসী হিসাবে যে নিজেদের সারা বিশ্বে একটা জায়গা করে নেওয়া, একাত্মবোধ থাকা, সেই জায়গা থেকে সরে আসবে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লো যাত্রী বোঝাই একটা বাস, আহত 50-এর বেশি। যা আপডেট আসছে, বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাওয়ার সময় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি। এবং এখন অব্দি যেমনটা জানা যাচ্ছে 50-এর বেশি আহত হয়েছেন মানুষজন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর থেকে এই মুহূর্তে একটু কি পরিস্থিতি, কি আপডেট আসছে সেটা জানার চেষ্টা করবো। দীপঙ্কর, দেখো, প্রায় 50 জন যাত্রী আহত হয়েছেন। তারা বাসের মধ্যে ছিলেন। বেড়াচাপা থেকে চাকলা হয়ে খড়িবাড়ি হয়ে এই বাস করুণাময়ীর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা এই বাস রাস্তার ধারে যে তোমার কালভার্ট থাকে, সেই কালভার্টে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে নয়নজলিতে পড়ে যায়। গুরুতর আহত বেশ কয়েকজন। তার মধ্যে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি একজনের হয়তো মৃত্যু হয়েছে, যদিও পুলিশ সূত্রে সেই মৃত্যু এখনো পর্যন্ত কনফার্ম করেনি। তবে মনে হচ্ছে একজনের মৃত্যু হয়েছে, সেটা স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন তেমনটা। হাসপাতাল সূত্রে এই চিকিৎসকরা এটা আরো স্পষ্ট করে বলতে পারবেন, কিছুক্ষণ পরে হয়তো সেটা জানা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, যারা আহত তাদের প্রত্যেককেই কাছের যে স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে যে এর পেছনে অন্য কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, বাসের চালক কি বলছে, তার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তার কি পরিস্থিতি? দেখো, প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে প্রত্যেকেই আহত। এই আহতদেরকে প্রাথমিক স্তরে চালক থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এবার আলাদা করে যে যে প্রসঙ্গগুলো আসছে সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। বাসের চালক সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন কিনা, ঘন কুয়াশার যে সমস্যাগুলো শীতকালে হয়ে থাকে সেরকম কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা। যদিও ঘন কুয়াশা ছিল বলে আজকে স্থানীয় মানুষ এখনো পর্যন্ত বলছেন না। সব মিলিয়ে গোটা ঘটনাটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিভাবে এই বাস খালে পড়ে গেল। কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে ওই রাস্তার ধারের কালভার্টে ধাক্কা মারে প্রথমে এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায়। কিন্তু কাউকে সেভ করবার জন্য যে খালে নয়নজলিতে ধাক্কা মেরেছে সেরকম নয়। ফলে এই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া বাসের কোনো ইন্টারনাল প্রবলেম কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবার আছে। সেগুলো খতিয়ে দেখছে। এখন স্থানীয় স্তরে উদ্ধার কাজ চলছে। যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে তুলে হাসপাতালে পাঠানো, বাসকে তোলা, ট্রেন নিয়ে আসা, এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু স্থানীয় স্তরে এখন চলছে। তন্নিষ্ঠা, বেশ, নজর রাখো দীপঙ্কর। আপাতত অনেক ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লো যাত্রী বোঝাই বাস। যে সংখ্যা আসছে আমাদের কাছে তা হচ্ছে আহত 50-এর বেশি। সংখ্যাটা নেহাত কম নয়, 50-এর বেশি মানুষজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাওয়ার সময় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় সেই যাত্রী বোঝাই বাসটি। ছবি দেখছেন আপনারা। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর জখম বাসে থাকা 50 জনের অধিক যাত্রী। তাদেরকে উদ্ধার করে রেজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ। বেড়াচাপা থেকে চাকলা করুণাময়ীর বাস খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের অভিযোগ, দ্রুত গতিতে যাওয়ার সময় খড়িবাড়ি হারোয়ার খালে উল্টে যায় সেই বাসটি। জানি না, আমি বাম দিকে বসেছিলাম, হঠাৎ করে গাড়ি কাটাতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে। খালে পড়ে গেছে? তো যাত্রী ছিল তো অনেক? ভর্তি ছিল বাস, পুরো বাস ভর্তি ছিল। সকালে অফিস টাইম, তাই তো? হ্যাঁ। তো কারোর লেগেছে? খুব হসপিটালে পাঠিয়েছে? কতজন মারা টারা গেছে কেউ নাকি? না, মারা যায়নি, বলতে পারবো না। হ্যাঁ, বাসের মধ্যে কোনোভাবে উঠেছে। আচ্ছা আচ্ছা। তো মানে হঠাৎ কীভাবে, ড্রাইভার কি মদ্যপ টদ্যপ ছিল বা কিছু? না, মানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে? কোনোভাবে হারিয়েছে। হারোয়ার খাল এখানে এসে বাস খুব টেনে আসছিল। আচ্ছা, পেছনে বাস ছিল, লোক ছিল, ভালোই লোক ছিল। কতজন ছিল মোটামুটি? সেটা আমি ঠিক সঠিক বলতে চাচ্ছি না। বাসে সিট তো পূরণ। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, আপনি ওই বাসে ছিলেন? আমি ওই বাসে ছিলাম। বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম। আচ্ছা। আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে, অন্য কোনো বাসের সঙ্গে রেষারেষি করছিল? তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। যখন দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো, যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না। বাসটা কোন দিক দিয়ে আসছিল? বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর।